বোন, তুমি হঠাৎ এই তালতলায় কেন এলে? শুনেছি জায়গাটা তেমন ভালো নয়। ভয় পাস না ছোট, আমি আছি তো। আসলে তোর ভাই কিছুদিন ধরে তালপিঠা খেতে চাইছে, তাই আসলাম আর কি। আমি ভাবলাম তুমি তালপিঠা বানিয়ে বিক্রি করতে চাও। আমরা যদি তালপিঠা বানিয়ে বিক্রি করি তবে আমাদের সংসারের অভাব কিছুটা কমবে, ওনাদেরও সাহায্য হবে। কথাটা তুই মন্দ বলিসনি। সংসারের যে অভাব, মাঠের ফসল নষ্ট হয়ে গিয়েছে, ওদের দুই ভাইয়ের কাছে তেমন টাকাও নেই যে নতুন করে ফসল ফলাবে। মেয়ে দুটোকে ঠিকভাবে খেতেও দিতে পারি না। ঠিক বলেছ। রূপা সোনার মুখের দিকে তাকালে খারাপ লাগে, মুখটা কেমন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছি। দেখো বোন, আজকের দিনটা কত ভালো, কত তাল পড়েছে। কবে যে তালের পিঠা খেয়েছি মনে পড়ছে না। কথাটা মন্দ বলিসনি। অভাবের সংসারে কি আর এসব খাওয়া চলে? একবেলা কপালে দুটো ভাত জুটছে, এটাই অনেক। যাই হোক, চল ছোট, তালগুলো কুড়িয়ে নেই। সাবধানে ছোট, এই তাল গাছটা কিন্তু বেশ পুরনো, ওখানে যাস না। আরে ভয় কিসের? দিনের বেলা কি আর ভূত এসে আমাদের ধরবে? তাছাড়া ওসব ভূত পেতনি আছে বলে আমার মনে হয় না। বোন, তুমি কি কিছু শুনলে? হাসির আওয়াজ এলো কেমন যেন। এবার আমার ভয় করছে। হ্যাঁ শুনেছি। ভয় কেন পাচ্ছিস? তুই তো বললি ভূত পেতনি নেই, তুই ভয় পাস না। যাই হোক, এখানে আর থাকতে হবে না। যে তাল কুড়িয়েছি তাই নিয়ে তাড়াতাড়ি বাড়ি চল। ফুলি আর শিউলি আর দেরি না করে তাদের হাতে থাকা তাল নিয়ে বাড়ি ফিরে আসে। অন্যদিকে সেই তাল গাছে থাকতো এক শাকচুন্নি। তোদের কত সাহস আমার বাগানে এসে আমার বাগান থেকে তাল নিস? ভালো কথা, আমি তো আমার তাল ঠিক ফিরিয়ে আনবো, দেখে নিস। সাথে তোদের অবস্থাও খারাপ করে ছাড়বো। তোমরা কোথায় গিয়েছিলে? মাঠ থেকে এসে খুঁজে পাচ্ছি না। আজ খুব কষ্ট হচ্ছে, মাঠে অনেক গরম। একটু পানি দাও দেখি। এই তো একটু তালতলায় গিয়েছিলাম তাল পাই কিনা দেখতে। তা ভাবি, তাল তো পেয়েছো। কতদিন হলো তালের পিঠা খাই না। ছোটবেলায় মায়ের হাতে তালের পিঠা খেয়েছি, যেমন গন্ধ ছিল তেমন ছিল তার স্বাদ। তোমাদের হাতে তো এখন টাকা পয়সা নেই, দুবেলা ঠিক মতো খেতেও পারি না। আমি বলি কি, তোমরা দুই ভাই তালের পিঠা বিক্রি করো, এতে যদি দুবেলা ভাত খেতে পারি। বোন ঠিক কথা বলেছি। কবে যে পেট ভরে ভাত খেয়েছি তা মনে পড়ছে না। এভাবে খেয়ে না খেয়ে কতদিন চলবে? কিন্তু তালের পিঠা তৈরি করতে তো অনেক খরচ। তেল, চিনি, নারকেল। কোথায় পাবো এত টাকা? আমার কাছে কিছু টাকা আছে। আমার কাছেও কিছু টাকা আছে, দাঁড়াও এনে দিচ্ছি। ফুলি আর শিউলি ঘর থেকে টাকা এনে সজল ও সজীবের হাতে দেয়। তখন সেখানে সোনা ও রূপা আসে। দেখ বোন, কত তাল! মা, আজকে তাল পিঠা বানাবে? হ্যাঁ মা, আমি আর তোর মা মিলে তালগুলো এনেছি। আজ খুব মজা হবে বোন। মা, আমরাও তোমাদের সাহায্য করব কাজে। ঠিক আছে রূপা, আজ তো বাড়িতে অনেক কাজ। তোরা দুই বোন মিলে গরুটাকে একটু খেতে দে, মুরগিগুলো সারাদিন কিছুই খায়নি। ঠিক আছে মা। বোন চল, আমরা আজ একটু কাজ করি, এতে মা ও চাচির সাহায্য হবে। আজ তাল পিঠা খাবো ভাবতেই ভালো লাগছে। তোদের হাসি দেখে মনটা জুড়িয়ে গেল মা। যাই হোক, এই টাকা দিয়ে তো চিনি আর তেলের ব্যবস্থা করা যাবে, কিন্তু নারকেল কোথায় পাবো? বাবারা, আমার গাছের নারকেল পেড়ে দিবি? সব নারকেল শুকিয়ে গিয়েছে, কখন যে নিচে পড়ে। একবার নিচে পড়লে তো আর সেটা পাওয়া যাবে না। দিব বুড়িমা, তবে আমাদের কিন্তু নারকেল দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, তোদের আমি নারকেল দেব। এখন চল দেখি আমার সাথে। যাক, তাহলে আমাদের আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। তালের পিঠা বানানোর জন্য এখন শুধু চালের গুঁড়ার প্রয়োজন। বোন চলো, তুমি আর আমি চাল গুঁড়ো করি, ওনারা নারকেল নিয়ে আসুক। ঠিক আছে, চল। বুড়িমা, তোমার গাছের সব নারকেল পাড়া শেষ। এবার আমাদের নারকেল দিয়ে দাও দেখি। খুব কষ্ট হয়েছে গাছে উঠতে। তোরা আমাকে অনেক বড় উপকার করলি। এই নে, এই 4টে নারকেল তোরা নিয়ে যা। একটা নারকেল বেশি দিলাম। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, আমরা আসি তবে। ভাই, একেবারে তেল আর চিনি কিনে বাড়ি ফিরি চল।
সেটাই ভালো হবে। সজল ও সজীব নারকেল নিয়ে খুশি মনে বাজারে যায়। বউ, এই নাও নারকেল তেল আর চিনি। আমরা মাঠে যাচ্ছি রহমান ভাইয়ের জমি পরিষ্কার করতে। বাড়িতে তো রান্না করার মতো তেমন কোনো সবজি নেই। রহমান ভাই টাকা দিলে বাজার করে আনবো। ভাবি, শুধু বিক্রি করার জন্য দুই বউ মিলে তালপিঠা বানিও না, আমাদের জন্য দুটো রেখেও কিন্তু। তোমার ছেলে মানুষই গেল না ভাই, এখন তোমরা তোমাদের কাজে যাও আর আমাদের কাজ আমাদের করতে দাও। ঠিক আছে ভাবি, আমরা আসি তবে। ভাই তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেলে রহমান ভাই আবার অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেবে। ঠিক আছে, চল ভাই। ছোট, আমাকে দুটো খড়ি এনে দে, এবার পিঠা বানাতে শুরু করব। বোন, আমার হাতে তো অনেক কাজ, উঠান নোংরা হয়ে কেমন দেখাচ্ছি। আমি সোনারূপাকে জঙ্গল থেকে জ্বালানি এনে দিতে বলছি। বোন, তাড়াতাড়ি জ্বালানি করা, না হলে কিন্তু আজ আর তালপিঠা খাওয়া হবে না। জ্বালানি করানো শেষ বোন, এবার বাড়ি চল। সোনারূপা, তোরা খেলতে জামা, এর ভিতর আমাদের পিঠা বানানো শেষ হয়ে যাবে। আচ্ছা চাচি। বোন চল, নদীর পাড়ে বড় গাছের কাছে খেলতে যাই। চল। ফুলি পিঠা ভাজা শেষ করে পাত্রে রাখতেই এক বিড়াল এসে সব পিঠা নিয়ে চলে যায়। বোন, প্রথমবারের পিঠা তো বিড়াল নিয়ে চলে গিয়েছে, এখন কি হবে? আরে চিন্তা করছিস কেন, সবে তো পিঠা ভাজতে শুরু করলাম, হয়তো বিড়ালটার পিঠা খেতে ইচ্ছা করছে তাই নিয়ে গেছে। কি স্বাদ তাল পিঠার! কতদিন তালের পিঠা খাইনি, আজ মন ভরে তালের পিঠা খাবো। তোরা দুই বউ আমার গাছের তাল দিয়ে পিঠা বানাবি, আর সেই পিঠা আমি একাই খাবো। তোদের পেটে আর পড়ছে না। ছোট, ধর ধর, সব পিঠা নিয়ে কুকুরটা চলে গেল, সাথে ডালাটাও নিয়ে যাচ্ছে, পাড়াতে দিস না জানো। বোন, পারলাম না, এত দূর দেওয়ার পরেও ধরতে পারলাম না কুকুরটা, সব তালের পিঠা নিয়ে চলেই গেল। তুই আরেকটা থালা আন ছোট, তালের পিঠাগুলো ভেজে রাখতে হবে। কতগুলো তালের পিঠা নিয়ে চলে গেল, আমাদের যে সব লস হয়ে যাবে। ছোট, তুই এবার একটা লাঠি এনে বস, যেন কিছু এসে পিঠা না নিয়ে যেতে পারি। ঠিক আছে বোন। শিউলি ঘর থেকে একটা থালা আনে, এরপর লাঠি এনে পিঠার থালার কাছে বসে। ফুলি যখনই তালের পিঠার থালায় রাখে, ঠিক তখনই এক পাখি এসে থালা নিয়ে চলে যায়। বোন, কি হচ্ছে আমাদের সাথে এইসব? আমি তো কখনো দেখিনি একটা পাখির গায়ে এত শক্তি, থালা সহ তালের পিঠা নিয়ে গেল। তবে কি এটা কোনো ভূত পেতনির কাজ? আচ্ছা, তোর মনে আছে আমরা তাল কুড়াতে গিয়ে হাসির শব্দ পেয়েছিলাম? মনে আছে বোন, সে কথা আমি কখনোই বলবো না। চারদিকে তালের পিঠার গন্ধ ছড়িয়ে পড়েছে দেখছি গিন্নি। কই, আমাদের দুই ভাগে তালের পিঠা দাও দেখি। তোমরা একা কেন খাবে বাবা? আমরা দুই বোনও খাবো। খেলতে গিয়ে মনটা শুধু তালপিঠা তালপিঠা করছিল, তাই তো আমি আর বোন না খেলে চলে এসেছি। এ কি, তোমাদের কি হয়েছে? মন খারাপ কেন? আসলে তালের পিঠা নেই। তোমরা তো অনেক আগে থেকেই পিঠা বানাচ্ছ, তবে পিঠাগুলো কোথায় গেল? তবে শোনো তোমরা, আমাদের দুই বউর সাথে কি হচ্ছে তালের পিঠা নিয়ে। মা, এসব কি সত্যি? আমার খুব ভয় করছে। ভয় পাস না তোরা, আমরা আছি তো। কি বলছো তোমরা এসব? এসব সত্যি নাকি মনের ভুল তোমাদের? গিন্নি, ভাবি, শেষে কিনা তাল কুড়োতে গিয়ে ভূত দেখে ফেললে তোমরা? মজা করো না, আসলেই কিছু একটা ছিল সেখানে। আমার মনে হয় কোনো শাকচুন্নি এমন করছে, আমাদের যদি ঘাড় মটকে যায়। তোমরা দুই বউ দক্ষিণের তালতলায় কেন গিয়েছিলে? মা বলতো ওই তালতলা ভালো না, সেখানে নাকি ভূত পেতনি থাকে।
ভয়ে গ্রামের কেউ তো ওই তালতলায় যায় না। আমার তাল নিয়ে এসেছিস তোরা, তাই তো আমি আমার তাল ফিরিয়ে নিতে এসেছি। ফিরিয়ে দে আমার সব তাল, না হলে তোদের কাউকে আমি ছাড়বো না। বোন, আমরা কি করব? কি হবে এখন? আমার খুব ভয় করছে। দাদা, চাচা, আমাদের বাঁচাও। আমি তো তোদের কাছেই আছি মা। ছোট বউ, ভয় পেও না, আমরা তো আছি। শাকচুন্নি, আমরা জানতাম না যে এ তাল তোমার। আমরা তোমাকে তোমার তাল ফেরত দিচ্ছি। দয়া করে আমাদের কোনো ক্ষতি করো না। ফিরিয়ে দিবি? কিন্তু তোরা দুই বউ তো তাল দিয়ে পিঠা বানাতে শুরু করেছিস। আমি তোদের কাউকে ছাড়বো না, মেরে ফেলবো সবাইকে। তোরা যদি বাঁচতে চাস তবে আমাকে তালের পিঠা বানিয়ে খাওয়া। আমরা তোমাকে তোমার তালের পিঠা বানিয়ে দিচ্ছি, আমাদের কারো কিছু করো না। ঠিক আছে। ছোট, আয় আমার সাথে। আমাকে যে করেই হোক আমার পরিবারকে বাঁচাতে হবে। আমি চুপি চুপি কবিরাজের কাছে যাই। সজল কাউকে কিছু বুঝতে না দিয়ে চুপি চুপি সেখান থেকে চলে আসে। সে কবিরাজের কাছে গিয়ে সবকিছু খুলে বলে। ঠিক আছে, চলো, আমি দেখছি। ভয় পেও না, আমি থাকতে শাকচুন্নি কারো কোনো ক্ষতি করতে পারবে না। চলো আমার সাথে। তাড়াতাড়ি চলুন কবিরাজ মশাই, বাড়িতে বউ বাচ্চা সবাই ভয়ে আছে। চিন্তা করো না, আমি তো আছি। বোন, আমাদের আর পিঠা খাওয়া হলো না। এই শাকচুন্নি সব পিঠে খেয়ে নিচ্ছি। কত আশা নিয়েছিলাম। দেখ, চাচা কবিরাজকে নিয়ে আসছে। এবার শাকচুন্নি ঠিক তার শাস্তি পাবে। এই শাকচুন্নি, এবার থাম। তুই বউয়ের হাত থেকে অনেক তালপিঠা খেয়েছিস, এবার নিজেই তালপিঠা বানিয়ে খাওয়া আমাদের। কে? কার এত বড় সাহস আমার খাওয়ায় বাধা দেয়? তার ঘাড় মটকাবো আজ আমি। আমি দেওয়ান কবিরাজ। তুই গ্রামের মানুষকে অনেক জ্বালিয়েছিস। তোর জন্য গ্রামের মানুষ ভয়ে তালতলায় যেতে পারে না। ভুল করেও কেউ গেলে তুই তাকে মেরে ফেলিস। ওই তাল গাছ আমার, আমি কাউকে হাত দিতে দেব না। কেন এমন করিস তুই শাকচুন্নি? কি লাভ হয় তোর মানুষকে মেরে? তবে শোন আমার অতীতের কাহিনী। একদিন আমি তালতলায় তাল পাড়তে গিয়েছিলাম। এই বছর তালের পিঠে খাওয়া হয়নি। আজ অনেকগুলো তাল পারবো, কিন্তু আমি কি তাল পাড়তে পারবো? দেখি চেষ্টা করে তাল গাছে উঠতে পারি নাকি। সে যখন তালগাছের মাথায়, তখন সেখানে তালগাছের মালিক চলে আসে। এই মেয়ে, তোর এত বড় সাহস! আমার তাল গাছ থেকে নেমে আয় বলছি। তুই কার অনুমতি নিয়ে তাল গাছে উঠেছিস? নেমে আয় বলছি। তোকে আজ আমার গাছে ওঠার স্বাদ মেটাবো। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন চাচা। আমি এক্ষুনি নামছি। একবার নিচে নেমে দেখ তোর কি হালটা নাই করি আমি। তাহলে আমি গাছ থেকেই নামবো না। তবে আমি গাছে উঠছি। না না চাচা, আপনাকে তাল গাছে উঠতে হবে না, আমি নিচে নামছি। মিতা ভয়ে ভয়ে তালগাছ থেকে নিচে নামতে গিয়ে গাছ থেকে পড়ে সেখানেই মারা যায়। লতিফ এটা দেখে পালিয়ে যায় সেখান থেকে। এরপর থেকে আমি শাকচুন্নি হয়ে ওই তাল তোলার কাছে থাকতে শুরু করি। যে তালের জন্য আমার মৃত্যু হয়েছে, সে তাল গাছের নিচে আমি কাউকে আসতে দেই না। তোর সাথে সত্যি অনেক খারাপ হয়েছে, কিন্তু সাধারণ মানুষকে কেন মারিস? ওই তালতলা আমার, আমি কাউকেই ছাড়বো না সেখানে গেলে। আমাকে যেমন মরতে হয়েছে তেমন সবাইকে মরতে হবে। এই দুই বইয়ের অনেক সাহস। আমার বাগান থেকে তাল এনেছে, আবার পিঠা বানাতে শুরু করেছে। দিনে একটা পিঠাও খেতে কাউকে, সব আমি খেয়েছি। কবিরাজ মশাই, ওদের দুজনকে বাঁচান। শাকচুন্নি তো আমার বউ আর ভাবিকে মেরে ফেলবে। আমার খুব ভয় করছে চাচা। দেখো কি ভয়ঙ্কর দেখতে শাকচুন্নিটা। বাবা, এই শাকচুন্নি আমাদেরও মেরে ফেলবে। মা আর চাচিকে ছাড়তে বলো। তোমরা সবাই শান্ত হও, ভয়ের কিছু নেই, আমি আছি তো। এই শাকচুন্নি, বাঁচতে চাইলে ওদের দুজনকে ছেড়ে দে। তুই মারবে আমাকে, বোকা কবিরাজ? তবে দেখ। কবিরাজ মন্ত্র পড়তে শুরু করে। শাকচুন্নিও অনেক চেষ্টা করে, কিন্তু একসময় শাকচুন্নি আর কষ্ট সহ্য করতে না পেরে শিউলি ও ফুলিকে ছেড়ে দেয়। কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দাও, মরে গেলাম। তোকে যদি ছেড়ে দেই
তাহলে তুই আবারও মানুষের ক্ষতি করবি। তোকে মারাই উত্তম, যাতে আর কেউ না মরে আর গ্রাম থেকে ভয় দূর হয়ে যায়। মরে গেলাম, পুড়ে গেলাম। বাঁচাও, কে আছো? আপনাকে অনেক অনেক ধন্যবাদ কবিরাজ মশাই। আজ আপনি না থাকলে হয়তো শাকচুন্নিটা আমাদের মেরেই ফেলতো। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটাই আমার কাজ। এখন থেকে তোমরা নিরাপদ। শাকচুন্নিকে আমি মেরে ফেলেছি, গ্রামের কারো আর শাকচুন্নির হাতে মৃত্যু হবে না। আমি এখন আসি তবে। ভাবি, এবার তবে নতুন করে আবারও তালের পিঠা বানাও। হ্যাঁ বোন, এখনো তো কিছু তাল আছে, আমরা সেটা দিয়ে তালের পিঠা বানাই। তাড়াতাড়ি করো, বিক্রি করতে নিয়ে যেতে হবে তো। আহ, কি স্বাদ তালের পিঠার! একদম মায়ের হাতে সেই তালের পিঠার মতো হয়েছে। আমারও তো পেট ভরে গিয়েছে পিঠা খেয়ে। আজ মন ভরে পিঠা খেলাম। গিন্নি, আমরা তবে পিঠা বিক্রি করতে যাচ্ছি, আর খাবো না। ভাই ঠিক বলেছে, আমরা আসি তবে। দুই ভাই তালের পিঠা বিক্রি করতে বাজারে যায়। দেখতে দেখতে সজল ও সজীবের তাল পিঠা সব বিক্রি হয়ে যায়। ভাই, কপাল তো খুলে গেল। দেখ কত টাকা হয়েছে তালের পিঠা বিক্রি করে। ঠিক বলেছিস ভাই, চল এই টাকা দিয়ে তেল চিনি কিনি, কাল আবারও তালের পিঠা বানিয়ে বিক্রি করতে আসবো। ভাই, এখনো তো বেশ কিছু টাকা বেঁচে আছে, চল এই টাকা দিয়ে বাজার করে বাড়ি ফিরি। ঠিক আছে। গিন্নি, এই নাও বাজার, তাড়াতাড়ি রান্না করো দেখি। এত বাজার করেছো, টাকা কোথায় পেলে? কেন ভাবি, তোমাদের দুই বউয়ের বানানো তাল পিঠা বিক্রি করে বাজার করেছি। সত্যি বলছো বোন? তবে আমরা কাল আবার তাল কুড়াতে যাব পিঠা বানানোর জন্য। এই তালের পিঠা আমাদের সব অভাব দূর করে দেবে। কথাটা মন্দ বলিসনি ছোট, এখন তো আর শাকচুন্নি নেই, নির্ভয়ে তাল কুড়িয়ে পিঠা বানাতে পারবো। তালের পিঠা বিক্রি করে তাদের সংসার অভাব মুক্ত হয়।